আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনা করব ডিএইচএমএস তৃতীয় বর্ষের প্যাথোলজি বিষয় থেকে। প্যাথোলজি বিষয়ের ইমিউনিটি বা ইমিউনি সিস্টেমের অধ্যায় থেকে আমরা আলোচনা করব। এখানে কিছু প্রশ্ন আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হলো ইমিউনোলজি কাকে বলে। এখানে দুটি শব্দ, সেটা হলো ইমিউনোলজি। ইমিউনো শব্দের অর্থ ল্যাটিন শব্দ, যার অর্থ হলো ফ্রি বা মুক্ত কিংবা সুরক্ষা, এগুলো বোঝায় ইমিউনিটি। তো লোজো লোজোস থেকে এসেছে, যার অর্থ হলো জ্ঞান। তো ইমিউনিটি বা ইমিউনোলজি হলো ওই জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে বা ওই বিদ্যা যে জ্ঞানের মাধ্যমে দেহ কিভাবে জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে সুরক্ষা পায় তার জ্ঞান অর্জন করা। আমরা যদি বইয়ের ভাষায় বলি সেক্ষেত্রে ইমিউনোলজি হলো জীববিজ্ঞানের সেই শাখা যেখানে রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ দেহ কিভাবে জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে নিজেকে রক্ষা করে তা নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় পড়ানো হয় তাকে ইমিউনোলজি বলে। আমরা উদাহরণ দিতে গিয়ে বলতে পারি, যেমন ধরুন আপনার হাত কেটে গেল, যেখানে ময়লা জীবাণু ঢুকে গেল, আধা ঘন্টার মধ্যে ওই জায়গাটা ফুলে লাল হয়ে গেল, কিছুক্ষণ পর পুষ পড়লো এবং ক্ষত শুকিয়ে দিল কিছুদিন পর। অর্থাৎ হলো কোনো জায়গায় কেটে গেল, জীবাণু প্রবেশ করার কারণে ওই জায়গায় ইনফ্লামড হলো, অর্থাৎ ইনস্ট্যান্টলি আমাদের ইমিউনো সিস্টেম কাজ করলো এবং ইনফ্লামড হয়ে ওইটা ক্ষত নিরাময় করার জন্য কাজ শুরু করলো, এবং কিছুদিন পরে এটা পুজ হয়ে এই ময়লা বা জীবাণুগুলো বের করে দিল এবং শুকিয়ে গেল, কারণ ভালো হয়ে গেল। এটা হলো সাইকেললি ইমিউনো সিস্টেমের কাজ। তো ইমিউনো সিস্টেম নিয়ে যে বিজ্ঞান বা জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে আমরা ইমিউনোলজি বলি। এখন আসি ইমিউনিটি। ইমিউনিটি কি? ইমিউনিটি শব্দ অর্থ ল্যাটিন ইমিউনিস থেকে এসেছে, যার অর্থ ফ্রি, মুক্ত কিংবা সুরক্ষা। তো এখানে ফ্রি বলতে বোঝায় আমাদের যে কারণে রোগ তৈরি হয়, বিশেষ করে চাপ, বিষ ও সংক্রমণ। চাপ কি? ধরেন আমরা মানসিক চাপ যদি হয় তাহলে আমরা কি হই? অসুস্থ হয়ে যাই। বিষ মানে কোনো পয়জনিং হলে আমরা অসুস্থ হয়ে যাই। এবং সংক্রমণ কি? যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলোর সংক্রমণ হলে আমরা অসুস্থ হই। তো এই তিনটা বিষয় থেকে যদি আমরা মুক্ত থাকি তাহলে কিন্তু আমাদের রোগ আক্রমণ হয় না, অর্থাৎ হলো কি আমরা সুরক্ষিত থাকব। তো মূল কথা হলো আমাদের শরীরে যে স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে আভ্যন্তরীণ ও বাহ্যিক প্রতিকূলতা ছড়িয়ে শরীর ও মনের ভারসাম্য রক্ষা করে তাকে ইমিউনিটি বলে। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর রোগের বিরুদ্ধে লড়াই করে আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে তাকে ইমিউনিটি বলে। আপনার মতো করে গুছিয়ে লাগবেন। মূল কথা হলো সংক্ষেপে যদি আমরা বলি, আমরা মূলত রোগ জীবাণুর সমুদ্রে বসবাস করি। এদের সাথে লড়াই করে টিকে থাকতে হয়। আর এই টিকে থাকার জন্য আমাদের শরীরে যে সুরক্ষা ব্যবস্থা প্রদান করে বা যে সুরক্ষা প্রদান করে তাকে ইমিউনিটি বলে। সহজ কথায় আমরা সুন্দর করে বলেছি, এগুলো আপনারা ভালোভাবে দেখবেন এবং এই শীটগুলো আমাদের এলএমএস সিস্টেমে পেয়ে যাবেন। এখন কথা হলো ইমিউনিটি কিভাবে কাজ করে। আমাদের শরীরে ইমিউনিটি অনেকগুলো প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তার মধ্যে অন্যতম হলো লিউকোসাইট বা শীত রক্তকণিকা বা ডাব্লিউবিসি। এই ডাব্লিউবিসি আমাদের শরীরে রোগ প্রতিরোধ করে, বিশেষ করে ফ্যাগোসাইটিক প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে আমাদের শরীরকে রোগ জীবাণু মুক্ত রাখে। শ্বেত রক্তকণিকা সবসময় প্রহরীর কাজ করে এবং আক্রমণকারী রোগ জীবাণুদের খোঁজ করে, অন্য প্রতিরোধ ব্যবস্থাগুলোকে সংবাদ প্রদান করে এবং আক্রমণকারীদের নিশ্চিহ্ন করে অংশগ্রহণ করে। অর্থাৎ হলো শ্বেত রক্তকণিকা আমাদের সারা শরীরে যেখানেই ব্যাকটেরিয়া, ভাইরাসের আক্রমণ থাকে সেটা সে ডিটেক্ট করে এবং অন্যান্য যে প্রতিরোধ ব্যবস্থা রয়েছে সেগুলোকে আমাদের এই ধ্বংসযজ্ঞে, অর্থাৎ জীবাণুকে ধ্বংস করার জন্য আমন্ত্রণ করে এবং নিজেও ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে। মূল কথা হলো আমাদের শরীরে চারটা বিষয় ঘটে। কিরকম? প্রথমত যুদ্ধ। যখন আমাদের শরীরে বাহ্যিকভাবে কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে তখন সে যুদ্ধবর্তী হয় ভাইরাস, ব্যাকটেরিয়ার সাথে আমাদের ইমিউনিটি সিস্টেম। এরপরে আমাদের ইমিউনিটি সিস্টেম চিনে ফেলে যে এটা এই সমস্যা
এবং সেটা তার মেমোরিতে রেখে দেয়, যেটাকে আমরা লাইব্রেরি বলে থাকি। এবং ওই মেমোরি অনুযায়ী আবার আগামীতে যদি আক্রমণ করে সেটাকে নিরাময় করে যায়, যেটা অনেক সময় ভ্যাকসিনেশনের মধ্যে আমরা পেয়ে থাকি। এখন ইমিউনিটির প্রকারভেদ, আমরা ইমিউনিটিকে 3 ভাগে ভাগ করব। একটা হলো ইনেট, অ্যাডাপটিভ এবং প্যাসিভ। তো ইনেট কি? জন্মগত রোগ প্রতিরোধ ক্ষমতা, যা আমরা প্রকৃতিগতভাবে পেয়ে থাকি। অর্থাৎ হলো আমাদের প্রাকৃতিকভাবে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা আমরা ইনেট বলবো। অ্যাডাপটিভ হলো আমরা কোনো রোগে আক্রান্ত হলে বা ভ্যাকসিন মৃত্যুমাত্রা রোগ প্রয়োগ করে তা প্রতিরোধকল্পে আমাদের শরীরে অ্যান্টিবডি বা লাইব্রেরি গড়ে তোলে এবং পরবর্তী আক্রান্ত হলে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধ করে। এটাকে ইমিউনোলজিক্যাল মেমোরি বলা হয়। টিকা এভাবে কাজ করে, বিতর্ক রয়েছে। অর্থাৎ অ্যাডাপটিভ হলো আমাদের কৃত্রিমভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা একটি লাইব্রেরি তৈরি করা। যেমন একটা ভ্যাকসিন ধরি, আমরা যদি কোনো হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন আমরা প্রয়োগ করি, সেটা হলো হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনটাকে ডাইলিউট করে এমন একটা পর্যায়ে নিয়ে আসা যে এটা আর মানে শরীরে আক্রমণ করতে পারে না, এবং এটা আমাদের শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। যখন এটা ঢুকিয়ে দেওয়া হয় তখন আমাদের শরীরে এটাকে চিনে ফেলে যে এই সমস্যাটার জন্য আমার একটা অ্যান্টিবডি তৈরি করতে হবে। তখন সে অ্যান্টিবডি তৈরি করে এবং পরবর্তীতে এই ভাইরাস আক্রমণ করলে সে এটাকে পরিপূর্ণভাবে সারিয়ে তোলে। 3 নম্বর যেটা হলো প্যাসিভ। প্যাসিভ ইউনিটি, এই ইউনিটি স্থায়ী নয় বা কারো কাছ থেকে পাওয়া। প্যাসিভ হলো কারো কাছ থেকে পাওয়া। যেমন শিশুর জন্মের পূর্বে তার মায়ের প্লেসেন্টায় সুরক্ষা, দুগ্ধপানকালে সুরক্ষা। অর্থাৎ একটা শিশু যখন তার মায়ের গর্ভে থাকে তখন সে তার মায়ের কাছ থেকে সুরক্ষা পায়। অর্থাৎ মা অসুস্থ হলে সেও অসুস্থ হয়ে যায়, মা ভালো থাকলে সেও ভালো হয়ে থাকে। ঠিক তেমনি ভাবে একটা বাচ্চা যখন দুগ্ধ পান করে তখন তার এই সুরক্ষাটাও কিন্তু প্যাসিভ। আমরা হোমিওপ্যাথিতে প্রায় দেখি যে মায়ের মাধ্যমে শিশুকে দুধ মানে ওষুধ প্রয়োগ করা হয়, যে দুগ্ধপুচ্ছ শিশুকে, অর্থাৎ মাকে খাওয়ালে তার শরীরে কাজ করে। এই যে একজনের, এটা কিন্তু স্থায়ী না, যতদিন সে দুধ খাচ্ছে ততদিন এই সুরক্ষা পাচ্ছে। তো সুতরাং আমরা ইমিউনিটিকে 3 ভাগে ভাগ করব, একটা হলো ইনেট, অ্যাডাপটিভ এবং প্যাসিভ। তো আগামী ক্লাসে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।